গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্রদল। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের করে তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ভোলায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে সরকারি কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা। ইসরায়েলি গণহত্যার তীব্র প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। রংপুরেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে জেলা ও মহানগর ছাত্রদল। দুপুর 12টার পর থেকে জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। প্রায় লক্ষাধিক উপরে আমাদের মুসলিম ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, যেখানে শিশু থেকে শুরু করে এখন পর্যন্ত 50,000-এরও অধিক পরিবার তার এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এখন এমন একটা পর্যায়ে এসে পড়েছে, আমরা জানি খুব কিছুদিন পরে দেখবো গাজা বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন হওয়ার পায়তারা অবস্থান চলে এসেছে। আজকের আমাদের অবস্থান থেকে, আমাদের ভোলা সরকারি কলেজের সামনে থেকে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই। আমরা ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্যের উপরে বয়কট দাবি করছি। রংপুরে বিক্ষোভের খবর জানাবেন সহকর্মী মাঝহারুল মান্নান। মাঝহার, বিক্ষোভ কর্মসূচি কি শুরু হয়েছে কিনা জানাবেন এবং ছাত্ররা কি বলছেন? আচ্ছা, বিক্ষোভ কর্মসূচিটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং রংপুর প্রেস ক্লাবের সামনে এরই মধ্যে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা এবং মহানগর যে নেতাকর্মীরা আছেন, তারা বিভিন্ন জায়গা থেকে এখানে জড়ো হয়েছেন এবং এখানে জড়ো হওয়ার পরে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা টাউন হলের দিকে যাবেন এবং টাউন হল থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হবে। সেই বিক্ষোভ মিছিলটি রংপুর মহানগরীর যে প্রধান সড়ক আছে সেই সড়কে তারা অবস্থান বিক্ষোভ করবে এবং শিক্ষার্থী দ্বারা যেটা বলবার চেষ্টা করছেন যে ইসরায়েলের যে আগ্রাসন, এই আগ্রাসন বন্ধ করতে হবে, বন্ধ করতে বিশ্ব যারা মোড়ল আছেন তাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান তারা জানাচ্ছেন এবং একই সাথে তারা ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বয়কট করবারও তারা দাবি তুলছেন এবং তারা যে মিছিল দিচ্ছেন যে তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। আমি একটু শুনতে চাই যে আপনাদের কি কর্মসূচি আছে। আপনারা জানেন এই বিগত কয়েকদিন থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপরে খুবই ভয়াবহভাবে আক্রমণ করছে, যার ধারাবাহিকতায় গতকালকে এটার একদম চূড়ান্ত পর্যায়ে তারা নিয়ে গেছে। এরই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জানেন আপনারা বাংলাদেশের একটি সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আমরা এই মুসলমানদের দুর্বিষহ জীবন দেখে ব্যথিত হয়ে আমাদের কেন্দ্র থেকে কর্মসূচি দেওয়া হয়েছে। আজকে কালো পতাকা মিছিল হবে, এখান থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল শেষে আমাদের একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। এখান থেকে আমরা বহির্বিশ্বে যে মেসেজটি দিতে চাই যে মুসলমানদের উপরে যে নিপীড়ন নির্যাতন হচ্ছে, এটির রোধকল্পে সকলের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। ছাত্রদল নেতাকর্মীরা যেটা বলবার চেষ্টা করছেন যে ইসরায়েলের যে বর্বর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এটি মানবিকতার সকল পর্যায়ে ছেড়ে গেছে এবং সে কারণে জাতীয়তাবাদী ছাত্রদল মুসলমান সারা বিশ্বের মুসলমানদেরকে একত্রিত হওয়ার মাধ্যমে গাজায় যে বর্বর হামলা হচ্ছে সেই হামলা বন্ধেও তারা আওয়াজ তুলবেন এবং একটু বিপুল পরিমাণ ছাত্রদলের নেতাকর্মী অংশ নেবেন বলেও তারা জানিয়েছেন। ধন্যবাদ মাঝহার, রংপুরে বিক্ষোভের খবর জানানোর জন্য।